উত্তল পৃথিবী, যুদ্ধ যুদ্ধ খেলা ছড়িয়ে পড়ছে দেশ থেকে দেশান্তরে। জলপথগুলো যেন এখন নীরব নিস্তব্ধ, আবহাওয়ার উত্তপ্ততায় নাবিশ্বাস জনজীবনে। বিশেষজ্ঞ থেকে ইসলামী স্কলাররা এমন সময় আভাস দিচ্ছে পৃথিবী পৌঁছে গেছে তাহার শেষ আয়ুতে, অর্থাৎ কিয়ামত অতি সন্নিকটে। দিন যতই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ততই আমরা পৌঁছে যাচ্ছি কিয়ামতের নিকটবর্তী সময়ে। আর এর জন্যই তো বিশেষজ্ঞরা এবং ইসলামী স্কলাররা আভাস দিচ্ছেন পৃথিবী প্রায় শেষ আয়ুতে পৌঁছে গিয়েছে। আবার অনেক বিশেষজ্ঞদের মতে 2060 সালে পৃথিবী ধ্বংস হওয়ার পথে, যদিও তাদেরও ধারণা সৃষ্টিকর্তা এ সম্পর্কে আরো ভালো জানেন। পৃথিবী যেমনি ভাবে তাহার শেষ আয়ুতে পৌঁছে গিয়েছে, তেমনি ভাবে মানুষও দিন দিন পৌঁছে যাচ্ছে ডিজিটাল যুগে। একসময় চলার পথের সাওয়ারি হতো ঘোড়া কিংবা উট, কিন্তু সেই প্রাচীন যুগ আর এখন নেই। এই যুগে চলাচলের জন্য রয়েছে গাড়ি, রেলপথ কিংবা রিক্সা বা বিভিন্ন প্রাকৃতিক জিনিস। এক দেশ থেকে অপর দেশে সফর করার জন্য রয়েছে বিমানও। তবে পৃথিবী ধ্বংস হবে না ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ কিয়ামত কায়েম হবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই আলামতগুলো প্রকাশ না পাবে। তবে কি কি আলামত, এই সম্পর্কে বিস্তারিত বর্ণনা করব আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি না টেনে একেবারে ধৈর্য ধরে দেখতে থাকুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুটি আল্লাহ তাআলা কোরআনের সূরা কমারের প্রথম নাম্বার আয়াতে বলে দিয়েছেন কিয়ামত অতি সন্নিকটে। কোরআনের বিভিন্ন সূরায় আরো বর্ণিত হয়েছে যে তারা কি শুধু এই অপেক্ষা করেছে যে কিয়ামত অকস্মাৎ তাদের উপরে এসে পড়ুক। বাস্তবত কিয়ামতের লক্ষণসমূহ তো এসেই পড়েছে। সুতরাং কিয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে? সূরা মুহাম্মদ আয়াত 18। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সংঘটিত হওয়ার আগ মুহূর্তের বেশ কিছু আলামতের কথা বলেছেন। এই আলামতগুলোর মধ্যে সর্বশেষ এবং ভয়াবহ আলামত হল দাজ্জালের আবির্ভাব ঘটা। দাজ্জাল কিয়ামতের ঠিক 40 দিন আগে পৃথিবীতে আসবে এবং মানুষকে বিপদগামী করতে সর্বদাই চেষ্টা চালাবে। দাজ্জালের আবির্ভাবের বিষয়টি কোরআন এবং হাদিস থেকে বেশ স্পষ্ট। কোরআন এবং হাদিসে বলা হয়েছে সে মিথ্যা জান্নাত এবং জাহান্নামের চিত্র দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে। হাদিসের বর্ণনা মতে দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয়, ঠিক তেমনি ভাবে দাজ্জালের চলার গতিও সেরকম হবে। মুসলিম শরীফ কিতাবুল ফিতান। এছাড়া কিয়ামতের আলামতের মধ্যে উল্লেখযোগ্য আরেকটি আলামত হল অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা ও তাপদাহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপকভাবে বেড়ে যাবে। এতে মাঠঘাট যেমন ফসলহীন হয়ে পড়বে, প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। আবার মরুর অঞ্চলে ঝড় বৃষ্টির কারণে ঘটবে এর উল্টোটা। বন্যার কবলে পড়ে বিপদগ্রস্ত হয়ে পড়বে আরব অঞ্চল, পানির ছোঁয়ায় উষ্ণ মরুভূমি হয়ে যাবে সবুজ অরণ্যে। এ ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত সম্পদের প্রাচুর্য না আসবে। এমনকি কোনো ব্যক্তি সম্পদের জাকাত নিয়ে ঘুরবে, কিন্তু দেওয়ার মতো কোনোই লোক পাবে না। আরবের মাঠঘাট তখন চরণভূমি ও নদী নালায় পরিণত হবে। সহিহ মুসলিম হাদিস 2229। হাদিস বিশারদদের মতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা শুধু বর্তমান সৌদি আরবকে উদ্দেশ্য নয়, কোরআন এবং হাদিসের ভাষায় আরব বলে গোটা আরব উপদ্বীপকে বোঝায়। শুধু সৌদি আরব রাষ্ট্রকে নয়, আরব উপদ্বীপ মধ্যপ্রাচ্যের কয়েকটি রাষ্ট্র নিয়ে গঠিত ছিল, যা পরবর্তী সময় আলাদা আলাদা দেশে বিভক্ত হয়ে গিয়েছে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর আগে যে আলামতের কথা বলে গিয়েছেন, কিয়ামতের পূর্বে যে নিদর্শনের কথা তিনি উল্লেখ করেছেন, তার ভিতরে সবথেকে বড় আলামতগুলো হলো ইমাম মাহদীর আত্মপ্রকাশ, মৃত্যুর, দাজ্জালের আবির্ভাব, ঈসা আলাইহিস সালামের আগমন, ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ, পূর্ব পশ্চিম ও আরব অঞ্চলে বড় 3টি ভূমিধস, বিশাল ধোঁয়া পশ্চিম গগনে সূর্যোদয়, অদ্ভুত যন্ত্র প্রকাশ, ইয়ামেন থেকে আগুন বের হয়ে মানুষকে হাঁটিয়ে নিয়ে যাওয়া ইত্যাদি। সহিহ জামি আস-সগীর 7752। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে ছোট আলামতের কথাও তিনি বর্ণনা করে গিয়েছেন।
তিনি ছোট আলামতের কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, যেমন প্রচুর ধন সম্পদ হওয়া এবং জাকাত খাওয়ার লোক না থাকা, নানা রকম গোলজোট ফিতনা সৃষ্টি হওয়া, আমানতদারিতা না থাকা, ইলম উঠিয়ে নেওয়া, অজ্ঞতা বিস্তার লাভ করা, সুদ ব্যভিচার, মদ বাদ্যযন্ত্রের ব্যাপকতা, রাখাল শ্রেণীর অট্টালিকা নির্মাণ, মা বাবার অবাধ্যতা, হত্যা, বেশি ভূমিকম্প হওয়া, মানুষের আকৃতি রূপান্তর, আকাশ থেকে পাথর পড়া, তৃণভূমি ও নদ নদী ভরে যাওয়া, ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় প্রকাশ পাওয়া, হিংস্র জীবজন্তুর এবং ওর পদার্থ মানুষের সঙ্গে কথা বলা ইত্যাদি। বুখারী শরীফ হাদিস ৭,১১৫। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষে এটিও বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত এই ছোট আলামত এবং বড় আলামতগুলো আত্মপ্রকাশ না করবে। যখন এই ছোট আলামত এবং বড় আলামতগুলোর আত্মপ্রকাশ মানুষ পেয়ে যাবে, ঠিক তখনই তারা অপেক্ষা করবে কিয়ামত কায়েম হওয়ার জন্য। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আজ থেকে 1450 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করে বলেছেন, হে সাহাবারা, কিয়ামত অতি সন্নিকটে, কিয়ামতের দেরি বেশি নয়। এমনকি শুধু নবীজি নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে কিয়ামত সম্পর্কে যেখানে বর্ণনা দিয়েছেন, প্রায় কয়েক জায়গায় তিনি বলেছেন কিয়ামত মানুষের অতি নিকটে। তাই কুরআন এবং হাদিস থেকে এটি স্পষ্ট যে কিয়ামত আমাদের আর বেশি দূরে নয়, কিয়ামত সকল মানুষের অতি নিকটে।